হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমবি পাঠশালায়। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেকেই স্বাগত। আজ আমরা যে বিষয়টি শিখব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। আমাদের শিক্ষাক্ষেত্রে বলো বা প্রতিদিনের জীবনে চলার পথে কিছু কথা আমরা খুব সহজেই বলে থাকি বাংলাতে। এবার সেই বাংলা কথাটাকে আমরা কিভাবে, যদি সেই কথাগুলোকে আমরা যদি ইংরেজিতে বলতে পারতাম, বা হয়তো তোমার সামনে হয়তো কেউ ইংলিশে বলে, এমনও তোমাদের মধ্যে অনেক বন্ধুরা আছে বা তোমরা আছো যে কেউ হয়তো ইংলিশে বললো, তুমি সেটা বুঝতে পারছো না, পারলে না, কারণ তোমার সেই ইংরেজিটা জানা নেই। তাহলে সেই রকম কিছু কমন এবং খুবই সাধারণ বাক্য তুলে এনেছি, যেগুলো তোমরা প্রত্যেক দিনের জীবনে চলার পথে এগুলো তোমরা বলে থাকো বা শুনে থাকো, কিন্তু সেগুলোর ইংরেজি জানা নেই। ইংরেজিতে কিভাবে বলতে হবে সেরকমই কয়েকটি বাক্য আজ আমি এনেছি। দেখো, এই বাক্যগুলো তোমরা খুবই সহজেই মনে রাখতে পারবে এবং তোমরাও প্রয়োজনে এগুলো বলতে পারবে। যদি তোমাদের সামনে কেউ বলে থাকে তখন তোমরা সেটার মানেও বুঝতে পারবে, তাই তো? সে কারণে ভিডিওটি মন দিয়ে দেখো, অবহেলা না করে একটু মন দিয়ে দেখো, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করব। আজকের আমাদের পাঠ্য বিষয় হলো, যে কথাগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তেমনই কিছু ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স আজ আমরা শিখব। তাহলে চলো, প্রথম সেন্টেন্সটি কী আছে দেখো, বাক্যটি কী আছে, প্রথম বাক্যটি কী আছে দেখো, তুমি কি করছো। আমরা অনেক অর্ডিনারি সবাইকে জিজ্ঞেস করছি, কোনো বন্ধুকে জিজ্ঞেস করছি, বা ফোন করলে ফোনে বলে থাকি, বা সামনাসামনি যদি কাউকে কোনো কিছু করতে দেখি আমরা জিজ্ঞেস করেই থাকি যে তুমি কি করছো। তাহলে এই বাক্যটাকে ইংলিশে বলতে গেলে কিভাবে বলবে? আমি এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দিয়েই বাক্যগুলো নিয়েছি, মানে বর্তমানে যে চলছে এ ধরনের বাক্যগুলোকেই তুলে ধরেছি, কারণ আমরা এই ধরনের বাক্যগুলোই আমাদের বেশি প্রয়োজন হয়ে থাকে। বর্তমানে ঘটছে এ ধরনেরই কিছু বাক্য। তাহলে দেখো, এখানে তুমি কি করছো বা তুমি কি করিতেছো, ঠিক আছে? এটাকে ইংরেজিতে কি বলবে? হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। তুমি কি খাচ্ছ, পরের বাক্যটি দেখো, তুমি কি খাচ্ছ। দেখো, এখানে কিন্তু WH ওয়ার্ডটা থাকছে। তাহলে কি ইংরেজি হোয়াট, হ্যাঁ, আর তুমি যেহেতু তুমি যে, তাই আর, ইউ ইংরেজি তুমি ইংরেজি ইউ, আর খাচ্ছ খাওয়া ইংরেজি ইট। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য নিয়েছি, যেহেতু আমরা বর্তমানে যে ঘটনাগুলোর উপরেই বাক্যগুলো আমরা বলে থাকি, সেজন্য ইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে তুমি কি খাচ্ছ ইংলিশে কি হবে? হোয়াট আর ইউ ইটিং, বা তুমি কি খাইতেছো, হোয়াট আর ইউ ইটিং। বোঝা গেল? তার পরের বাক্যটি দেখো, তুমি কি যাচ্ছ, জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি যাচ্ছ। তাহলে আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। তার পরের বাক্যটি কি আছে? তুমি কি খাচ্ছ। এখানে বাক্যগুলো দেখো, তুমি কি খাচ্ছ, এখানে কোন ক্ষেত্রে এই কথাটা এইভাবে বাক্যটা বলা হয়? তুমি কি খাচ্ছ আর তুমি কি খাচ্ছ, দুরকম বাক্য। জিজ্ঞাসার মধ্যেও কিন্তু দুরকম ওয়ে আছে। কীরকম? যদি কোনো একটা জিনিস, যদি কেউ কোনো কিছু খাচ্ছে, বসে দেখা যায় যে না, সে কিছু একটা খাচ্ছে, এবং এবার সে কি খাচ্ছে সেটা আমাদের জানা নেই। আমরা দেখতে পাচ্ছি সে টেবিলে বসে খাচ্ছে, তখন তাকে আমরা জিজ্ঞেস করতে পারি যে তুমি কি খাচ্ছ। ইয়েস আই অ্যাম ইটিং, হ্যাঁ আমি খাচ্ছি, তাই তো? সেক্ষেত্রে কি হবে? আর ইউ ইটিং। আর যদি বলা হয় তুমি কি খাচ্ছ, নির্দিষ্ট করে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি খাবার খাচ্ছ, সেখানে কি হবে? হোয়াট আর ইউ ইটিং, ঠিক আছে? হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, নির্দিষ্ট করে বলা হয়েছে। বোঝা গেল তো? আচ্ছা, তার পরের বাক্যটি দেখি, তুমি কি পড়ছো, তুমি কি পড়ছো, তুমি নোবেল পড়ছো, নাটক পড়ছো, না স্টোরি পড়ছো, না কবিতা পড়ছো। একটাকে নির্দিষ্ট করে জানার জন্য কিন্তু
প্রশ্ন করা হয়েছে তুমি কি পড়ছো, হোয়াট আর ইউ রিডিং, ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি পড়ছো, তাহলে কি হবে, আর ইউ রিডিং, আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, বোঝা গেল। তারপরে বাক্যটি দেখো, তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং, আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ। তারপরের বাক্যটি দেখো, কি হয়েছে, কি হয়েছে, এটাকে হয়েছে বা ঘটেছে এর ইংরেজি হলো হ্যাপেন্ড। বর্তমানকালে যে কাজ চলছে সেরকম ঘটনা দিয়ে প্রশ্ন করা হলে বা বাক্য হলে সেখানে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। সেটা এই বাক্যগুলোর, সেই ধরনের বাক্যগুলোই আমি আজকে তুলে এনেছি, তোমাদের আগেই বলেছি। হোয়াট হ্যাপেনিং। তারপরে বাক্যটি আছে দেখো, সে কে, সে কে, হু ইজ শি। এখানে সে কে, এই সে শব্দটা দিয়ে দুভাবে প্রশ্ন, পুরুষের ক্ষেত্রেও সে বলা হয়, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সে বলা হয়। যদি কোনো মহিলাকে নির্দেশ করে জিজ্ঞেস করা হয় সে কে, তাহলে কি হবে, হু ইজ শি। কোনো মহিলাকে নির্দেশ করে যদি প্রশ্ন করা হয় যে সে কে, তাহলে বলবে কি, হু ইজ শি, হু ইজ শি, সে কে, বোঝা গেল। আর যদি কোনো পুরুষকে উল্লেখ করে জিজ্ঞেস করা হয় যে সে কে, সেক্ষেত্রে হবে কিন্তু হু ইজ হি। এ বাক্যটা আমরা পরে পাবো। তারপরে আছে কি দেখো, এটি কি, এ বাক্যটি কি আছে, এটি কি, হোয়াট ইজ দিস। আমরা বলে থাকি না যে কোনো একটা কেউ যদি ঝগড়া করে বা কোনো কথা কাটাকাটি হয় বা কেউ যদি মারামারি করে, তখন আমরা বলি না এটা কি হচ্ছে বা এটা কি, এরকম তো আমরা বলে থাকি। তো তাহলে এটি কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটি কি, বোঝা গেল তো। আচ্ছা চলো পরের বাক্যটি দেখি, তুমি কেমন আছো, তাই তো, কি বাক্যটি আছে, তুমি কেমন আছো, কিভাবে বলবে, হাউ আর ইউ, হাউ আর ইউ। তারপরের বাক্যটি কি দেখো, সে কোথায়, সে কোথায়, কি হবে, হোয়ার ইজ শি। এখানে যে শি থাকলে বুঝবে যে কোনো মহিলার কথাকেই বোঝানো হয়েছে। হোয়ার মানে কোথায়, ইজ সাহায্যকারী ভার্ব থাকবে, হোয়ার ইজ শি, সে কোথায়। পরের বাক্যটি কি আছে দেখি চলো, আমি কি যাচ্ছি, আমি কি যাচ্ছি জিজ্ঞেস করা হচ্ছে, হ্যাঁ, অ্যাম আই গোয়িং, আমি কি যাচ্ছি, অ্যাম আই গোয়িং, কোথাও যাওয়ার জন্য যদি কোনো কনফিউশন থাকে যে তাকে নেওয়া হবে কি না সঙ্গে করে, তখন সে জিজ্ঞেস করতে পারে যে আমি কি যাচ্ছি তোমাদের সঙ্গে, হ্যাঁ, অ্যাম আই গোয়িং উইথ ইউ। তাহলে আমি কি যাচ্ছি, অ্যাম আই গোয়িং, যদি বলা হয় তোমাদের সাথে, উইথ ইউ। ওকে, চলো পরের সেন্টেন্সটি দেখি, সে কে, সে কে, কি হবে, সে মানে কি, হি, আর কে ইংরেজি হু, ইজ ওই যে বলেছি সাহায্যকারী ভার্ব থাকবে, তাহলে কি হবে, হু ইজ হি, হু ইজ হি, সে কে। এই যে এখানে আরেকটা আমরা পড়েছিলাম, সে কে, কোনো মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় তখন বলবে হু ইজ শি, আর পুরুষকে বললে তখন বলবে হু ইজ হি। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তারপরের বাক্যটি দেখো, তুমি কি বোকা, তুমি কি বোকা, আর ইউ ফুল, আর ইউ ফুল, তুমি কি বোকা। তার পরের সেন্টেন্সটি দেখো, তুমি কি পাগল। আমরা বলে থাকি না অনেক ক্ষেত্রে, বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথার প্রসঙ্গে বলেছে তুই কি পাগল, এরকম বলা হয়ে থাকে না, এটাই সেরকম দেখো একটা বাক্য। এটাকে যদি তুমি ইংরেজি জেনে যাও তাহলে তুমি এটা ইংরেজিতে বলতে পারবে, তুমি কি পাগল, আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড, তুমি কি পাগল, ঠিক আছে, বোঝা গেল তো। আচ্ছা চলো পরের বাক্যটি দেখি, কি সুন্দর, কি সুন্দর। তাহলে এই বাক্যটাকে তুমি যদি ইংলিশে বর্ণনা করতে চাও তাহলে কি, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল, কি সুন্দর, হাউ বিউটিফুল। তাহলে দেখো তোমরা আজকে আমি যে বাক্য কটা তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করি তোমরা যদি এগুলো দেখো, আমি 100% তোমাদেরকে আমি শিওর দিয়ে বলতে পারি তোমাদের জীবনে এগুলো কাজে লাগবেই লাগবে। শিক্ষা জীবনে, চাকরি করতে গেলে, যখন যে কোনো প্রয়োজনে কিন্তু এই বাক্যগুলো, এই ধরনের বাক্য তোমাদের সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। আমি এই ধরনের আরও ভিডিও নিয়ে আসব তোমাদের জন্য। অবশ্যই তোমরা আমার চ্যানেলটি দেখতে থাকো, তোমরা অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অন করে রেখো, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু
শেয়ার করো, লাইক এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের, যাতে তারাও একটু দেখে, যদি তাদেরও একটু উপকার হয় তাহলেই আমারও ভালো লাগবে। যাই হোক, আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। তোমরা প্রত্যেকেই ভালো